অডিটোরিয়াম ভর্তি শতাধিক লোকের সমাগম। মেহের মাথা নিচু করে স্টেজে মাইকের সামনে দাঁড়িয়ে আছে। সবার দৃষ্টি ওর দিকে। উপস্থিত ব্যক্তিরা নিজেদের মধ্যে কানা ঘুষাও করছে। কেউ চিৎকার করে বলছে, আরে আরে এটা কি হলো? মেহের লজ্জায় কুকড়ে যাচ্ছে। নিজেকে এই মানুষগুলোর দৃষ্টি থেকে লুকিয়ে রাখতে ইচ্ছে করছে, কিন্তু তার উপায় নেই। ভিড় ঠেলে ফায়াজ স্টেজের সামনে এসে দাঁড়ালো। চোখ গেল স্টেজের উপরে। মাইকের সামনে জবথব হয়ে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। সবুজ রঙের ড্রেসের সাথে কালো হিজাব পরা মেয়েটা। সম্ভবত এই মেয়ে মিষ্টি কণ্ঠে গান গাইছিল। ফায়াজ রক্তচক্ষু নিয়ে চিৎকার করে বলল, সাইলেন্ট। মুহূর্তেই পুরো অডিটোরিয়াম নীরব হয়ে গেল। অডিটোরিয়াম জুড়ে পিন পতন নীরবতা। মেহের চোখ তুলে ফায়াজের দিকে তাকালো। রক্তচক্ষু নিয়ে ফর্সা গায়ের রঙের একটা ছেলে সবাইকে উদ্দেশ্য করে বিরক্ত নিয়ে চেয়ে আছে। মেহের চোখ নামিয়ে নিল। ফ্ল্যাশব্যাক। ভার্সিটির সাংস্কৃতিক অনুষ্ঠানে মেহেরের নাম অ্যানাউন্স করায় ও গান গাওয়ার জন্য স্টেজে উঠেছে। ফায়াজ বন্ধুদের সাথে ভার্সিটির গাছের নিচে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে আর আড্ডা দিচ্ছে। আর তখনই ওর কানে ভেসে আসে কয়েকটা লাইন। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে। ফায়াজ বিমোহিত হয়ে শুনছে লাইনগুলো। হঠাৎ সিগারেট ফেলে ফায়াজ অডিটোরিয়ামের দিকে গেল। পেছনে পেছনে ওর বন্ধুরাও। মেহের কয়েকটা লাইন গান গাওয়ার পর মাইকটা বিকট শব্দ করে অকার্য হয়ে গেল। যান্ত্রিক ত্রুটির কারণে মাইক নষ্ট হয়ে যায়। আর তারপর মানুষের ফিসফিসানি কথাবার্তা জোরালো হয়ে উঠল। মেহের স্যারের দিকে তাকালেন। তিনি ইশারায় দাঁড়াতে বলছেন। অনেকটা সময় চলে যাওয়ার পর মেহের নেমে যাওয়ার জন্য পা বাড়ালো। আর তখনই মাইক্রোফোন ঠিক হয়ে গেল। কিন্তু মেহের আর গান গাইবে না বলে ঠিক করে নিয়েছে। সবাই আসন থেকে চিৎকার করে বলছে গান গাইতে, কিন্তু মেহেরের গান গাওয়ার মতো মানসিকতাই নেই। তাই মেহের স্টেজ থেকে নামার জন্য নিজের জায়গা থেকে কয়েক কদম সামনে এগিয়ে গেল। ফায়াজ নিচ থেকে বলল, এই হিজাব কুইন, গানটা গাও না। তোমার গান শুনে স্বয়ং ফায়াজ চলে এসেছে শোনার জন্য। প্লিজ গানটা গাও। মেহের ফায়াজের অনুরোধ ফেলতে পারছে না। শুকনো হেসে ঢোক গিলে অনুর দিকে তাকালো। অনুর চোখে মুখে আতঙ্ক দেখতে পাচ্ছে। অনু ইশারা করছে গান গাওয়ার জন্য। মেহের ফায়াজের দিকে আরেকবার তাকালো। তারপর উপস্থিত ব্যক্তিদের দিকে তাকালো। মাইকের কাছে এগিয়ে গিয়ে গান গাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। মেহের ফায়াজের অনুরোধে গানটা আবারও ধরল। ফায়াজ মনোযোগ দিয়ে গান শুনছে, আর ওর বন্ধুরা ওকে দেখছে। ফায়াজের মনে হচ্ছে এই কণ্ঠ আগেও কোথায় শুনেছে, পরিচিত লাগছে খুব, কিন্তু মেলাতে পারছে না। কিছুটা গন্ডগোল লাগছে। ফায়াজের ভাবনার মাঝে মেহেরের গান শেষ। মেহের গান গিয়ে দ্রুত স্টেজ থেকে নেমে ওর বন্ধুদের কাছে গেল। মেহেরের বন্ধু আলিফ, অলিদ, অনু দাঁড়িয়েছিল। মেহের ওদেরকে নিয়ে বাইরে চলে গেল। মেহের অস্থির হয়ে আছে। এই প্রথম এমন একটা ঘটনা ঘটল। স্কুল কলেজে সব সময় নাচ গান করেছে, এই প্রথম এভাবে লজ্জায় পড়তে হলো। আলিফ, অলিদ, অনু মেহেরকে সান্ত্বনা দিচ্ছে। মেহের মুচকি হেসে বলল, বাদ দে, চল আইসক্রিম খাই। ওরা তিনজন মেহেরের ছোটবেলার বন্ধু, একসাথে বড় হয়েছে। স্কুল কলেজে একসাথে শেষ করে ভার্সিটিতে ভর্তি হয়েছে। পাশাপাশি বাড়ি হয়, একসাথে স্কুলে যেত, খেলাধুলা করতো। তাই ওদের মধ্যে খুবই শক্ত একটা সম্পর্ক। মেয়ের আইসক্রিম খেতে খেতে গল্প করছে বন্ধুদের সাথে। তখনই চোখ পড়ল ফায়াজের দিকে। ফায়াজ একটা ছেলের কাঁধে হাত রেখে হেসে হেসে কি যেন বলছে। মেয়ের তখন ফায়াজকে ভালো করে দেখেনি, এখন ভালো করে দেখছে। ছেলেটা দেখতে খুবই সুন্দর, ড্যাশিং, হ্যান্ডসাম। সিল্কি বাদামি চুল, চোখগুলো মায়াবী, হাসি হাসি মুখ, একদম যেন চকলেট বয়। মেহের ওর বন্ধুদের ফায়াজকে দেখিয়ে বলল, এই ছেলেটা সেই ছেলেটা না? অনু মেহেরের আঙুল ধরে নামিয়ে বলল, হাত দিয়ে দেখাচ্ছিস কেন? হাত নামা। মেহের ব্রুক কুঁচকে বলল, কেন, কি হয়েছে? অলিদ বলল, তুই ওকে চিনিস না? মেহের মাথা নাড়িয়ে বলল, না, কে? আলিফ মেহেরকে ভেঙচি কেটে বলল, চিনিস না? 6 মাস ধরে ভার্সিটিতে আছিস, আর এই ফায়াজকে চিনিস না? মেহের ইনোসেন্ট ফেস করে বলল, সত্যি চিনি না। আলিফ অলিদ আর অনুর দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, ওই মেয়ে থাকে কই আল্লাহ জানে। ও হচ্ছে ফায়াজ নওয়াজ খান, ফাইনাল ইয়ারের ছাত্র, পাশাপাশি ভার্সিটির পলিটিক্যাল লিডার। অনেক পাওয়ার তার, ওর অনেক ছেলেপোনা আছে। মারামারি ওদের নিত্যকার কাজ। কত মানুষকে মেরে হাসপাতালে পাঠায়, তার কোনো হিসাবই নেই।
এক কথায় খুবই খারাপ লোক। মেহের ঢোক গিলে ফায়াজের দিকে একবার তাকালো, তারপর বলল, তাহলে তো দেখছি ভয়ঙ্কর লোক, দেখেই বোঝা যায়নি। মেহের ক্লাস শেষে বন্ধুদের সাথে বাড়িতে যাওয়ার জন্য গেটের সামনে দাঁড়িয়েছে। ফায়াজ মেহেরকে দেখে সাথের বন্ধুদের বলল, কে রে এই মেয়ে, নাম কি? ফায়াজের বন্ধু বলল, ভাই তোর ব্যাপার কি? মাহিরাকে দেখে এই মেয়ের প্রেমে পড়লি নাকি? ফায়াজ ঘাড় কাত করে চোখ পাকিয়ে বলল। কি বললি? ফায়াজের বন্ধু দাঁত কেলিয়ে বলল, ভাই মজা করছি, সিরিয়াসলি নিচ্ছিস কেন? ওর কথা জানতে চাইলি তাই বললাম। ফায়াজ ওর কান মুচড়ে ধরে বলল, ওর কথা জানতে চেয়েছি, কারণ ওর ভয়েস আমার ভালো লেগেছে তাই। এর বেশি ভাবার দরকার নেই। আই হ্যাভ মাহিরা। জি ভাই, একদম ভাববো না। মেহের ফায়াজকে দেখে না দেখার ভান করে দ্রুত বের হয়ে গেল। বাড়িতে গিয়ে কাঁধে থেকে ব্যাগ নামিয়ে ধূপধাপ করে হাঁটতে হাঁটতে সিঁড়ি দিয়ে উঠছে। তারপর হঠাৎ থেমে গেল। পা টিপে টিপে একটা দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ভেতরে উকি দিয়ে দেখছে। তারপর পা টিপে টিপে ভেতরে ঢুকলো। আস্তে আস্তে বিছানার কাছে গিয়ে চাদর টান মেরে সরিয়ে ফেললো। একটা মেয়ে কপাল কুঁচকে বিরক্তি নিয়ে বলল, মেহু পাখি, তুই মানুষ হবি না? দুষ্টুমি করা কবে ছাড়বি? মেহের কথায় পাত্তা না দিয়ে বলল, মাহি আপু, তুমি আজকে গেলে না কেন? তুমি জানতে না আজ আমার পারফরমেন্স আছে? বলো বলো। মাহি ওর হাত ধরে টেনে বসিয়ে বলল, দেখ, আমার গায়ে জ্বর, নয়তো আমার বোনের পারফরমেন্স আছে আর আমি যাব না। মেহের ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি না গিয়ে ভালো করছো। আজ যা ঘটনা ঘটেছে, এমন জঘন্য ঘটনা আগে ঘটেনি। মাহি ভ্রু কুচকে বলল। কি হয়েছে রে মেহু পাখি? মেহের সবটা খুলে বলল মাহিকে। মাহি ফায়াজের নাম শুনে চমকে উঠে বলল। ফায়াজ? মেহের বোনের কথা শুনে বোনের মুখের দিকে তাকিয়ে এক ভ্রু উঁচিয়ে বলল, তুমি চিনো নাকি? মাহি ওর প্রশ্ন শুনে ঘাবড়ে গেল। তারপর শুকনো হেসে আমতা আমতা করে বলল, আরে না, আমি কি করে চিনবো? মেহের চোখ উল্টিয়ে বলল, যেমন ভাব করলে তাতে মনে হলো চিনো। যাই হোক, জানো আলিফ, ওয়ালিদ আর অনু কি বলছে? মাহি আরেক দফা ভয় পেয়ে বলল, কি বলেছে? ওরা ফায়াজের সম্পর্কে যা বলেছে মেহের সবটা বলল। তারপর বলল, আমি তো ভালো মানুষ মনে করেছিলাম, দেখতেও কি সুন্দর, দেখতে তো মনে হয় খুবই ইনোসেন্ট। সবটা শুনে মাহি থমকে বলল। ফায়াজের থেকে দূরে থাকবি। মেহের ধমক খেয়ে বলল, ঠিক আছে, দূরে থাকবো, কিন্তু ধমকাচ্ছ কেন? এমনি, আমি সব তোর ভালোর জন্যই বলি মেহু পাখি। গালে হাত রেখে আদর করে বলল মাহি। মাহির ফোন তখনই বেজে উঠল। ফোনের স্ক্রিনে লাভ লেখাটি দেখে মেহের মুচকি হেসে বলল, জিজু ফোন করেছে। জিজুকে বলে দিও আমি তার সাথে রাগ করেছি, আমার জন্য আইসক্রিম পাঠানোর কথা বলে পাঠায়নি। আমি এখন কারো ফোন রিসিভ করবো না, শরীর ভালো লাগছে না। তোর ইচ্ছে হলে কথা বল। মাহি ফোন এগিয়ে দিয়ে বলল। মেহের মুচকি হেসে বলল, আমি তার সাথে রাগ করেছি, কথা বলবো না, বাড়িতেও ঢুকতে দেব না। তুমি জ্বরের ওষুধ খেয়ে নাও, তারপর শুয়ে থাকো, আমি ফ্রেশ হতে যাচ্ছি। মেহের যেতেই মাহি স্বস্তির শ্বাস নিল। আর কতদিন লুকিয়ে রাখবে ব্যাপারটা? মেহের তো একই ভার্সিটিতে পড়ে, ওর চোখ কতদিন ফাঁকি দেবে? মাহির ফোন আবারও বেজে উঠেছে। ফোনের স্ক্রিনে এফ অক্ষরটা ভেসে উঠেছে। এফ অক্ষরটা থেকে মাহির কপাল কুঁচকে এলো। মাহি ফোন রিসিভ না করে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। বারবার ফোন বাজায় ফোন রিসিভ করে নিল। অপর পাশ থেকে বলল, মাহিরা ফোন পিক আপ করছে না কেন? মাহি দরজা থেকে তাকিয়ে ফিস ফিস করে বলল, মেহু পাখি ছিল তাই রিসিভ করিনি। বিরক্তি নিয়ে অপর পাশ থেকে বলল, তোমার এই মেহু পাখির জন্য প্রেমটাও শান্তিমতো করতে পারবো না। তোমার বোনকে একটা প্রেম করিয়ে দিই। ফায়াজ মেহু পাখি কিনে মজা করবে না, ও আমার কলিজা। তোমার বোনকে তো আজ পর্যন্ত দেখলামই না। ফায়াজ হেসে বলল। আচ্ছা তাই? আর আমি? মাহি চুপ করে গেল, উত্তর দিচ্ছে না। যেই তোমার কলিজাকে নিয়ে কথা বললাম আর মুড অফ হয়ে গেল। আমি তো মজা করছিলাম। জানি তুমি মজা করছিলে। আমার শরীরটা ভালো লাগছে না, পরে কথা হবে। মাহি ফোন কেটে দিল। উত্তরে অপেক্ষা না করেই সকাল 8:30। মানুষের দৈনন্দিন জীবনে কাজকর্ম শুরু হয়ে গেছে। সবাই তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত। ব্যস্ত মানুষের ভিড়ে নগরীও ব্যস্ত হয়ে উঠেছে। মেহের তখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। মাহি মেহেরের রুমের দরজা খুলে অবাক চোখে দাঁড়িয়ে আছে।
যে মেয়ে রোজ সকাল সকাল উঠে রেওয়াজে ব্যস্ত থাকে সে আজ ভার্সিটি যাওয়ার সময় হয়ে আসে এখনো ঘুমে বেভোর। মাহি দ্রুত মেহেরের কাছে গিয়ে মেহেরকে ধাক্কা মেরে উঠাচ্ছে। মেহু পাখি, ভার্সিটিতে যাবি না? আজকে এতক্ষণ ঘুমাচ্ছিস কেন? ওঠ কলিজা আমার। মেহের নড়ে চড়ে বলল, আপু 2 মিনিট আর একটু ঘুমাই। মাহি মেহেরকে জোর করে ধরে উঠিয়ে বসিয়ে দিল। এখনই ফ্রেশ হতে যা, আমি তোর ড্রেস ব্যাগপত্র রেডি করছি। মাহি আলমারি থেকে মেহেরের জামা কাপড় বের করতে চলে গেল। মেহের হাটের উপরে মাথা রাখলো ঘুম ঘুম চোখে। হঠাৎ করে মেহেরের মনে হচ্ছে বিছানা কাঁপছে। মেহের চমকে উঠল, তারপর চোখ ডলে বুঝতে পারলো মাথা রাখতেই চোখ লেগে এসেছিল আর ওর ফোনটা বাজছে। মেহের ফোনটা হাতে নিয়ে দেখলো স্ক্রিনে ভাসছে তুর্য ভাইয়া। মেহের ফোন রিসিভ করে বলল, আরে জিজু, আপনি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছেন সকাল সকাল। এখনো শরীর কাঁপছে। কি সাংঘাতিক লোক আপনি। অপর পাশ থেকে তুর্য কিছু বুঝতে পারছে না, তাই বলল, শালিকা, কি করলাম আমি? আপনার ফোনের কারণে আমার কাঁচা ঘুম ভেঙে তো হয়ে গেছে। হ্যাঁ, তুমি এত বেলা পর্যন্ত ঘুমাও। মাহি তো উল্টো বলল তোমাকে ফোন করতে, তাই করলাম। শালিকা, এমন হচ্ছে কেন? যা করছি তাতেই গাপলা লেগে যাচ্ছে। মেহের চিন্তিত হয়ে বলল, কি হয়েছে ভাইয়া? সিরিয়াস কিছু? তুর্য সিরিয়াস ভঙ্গিতে বলল, খুবই সিরিয়াস বিষয়। তোমার আপু আমার সাথে রাগ করেছে। তার প্রধান কারণ তুমি আমার উপর রাগ করেছ। তুমি ইটস ওকে না বললে সে আমার সাথে কথা বলবে না। বোন আমার, তোমার জন্য একটা আইসক্রিম পাঠিয়ে দেব। তবুও তোমার বোনকে শুনিয়ে ইটস ওকে বলো। মাহি তোমার রুমেই আছে, সেটা আমি জানি। মেহের হাই তুলতে তুলতে বলল, তুই পাগলের পাল্লায় পড়েছি। কি প্রেম এদের। আমার বোন তো একটা তারছিড়া, আপনিও ওর সাথে সাথে তারছিড়া হয়ে যাচ্ছেন। আপনাকে তো সুস্থ মানুষ ভেবেছিলাম। সে উপায় নেই মেহের। পাগলের সাথে থাকলে পাগল না হয়ে উপায় নেই। এটা যেন মাহি না জানে আমি ওকে পাগল বলেছি। শুনলে কেস আরো খারাপ হয়ে যাবে। এখন তোমার আপুকে শুনিয়ে ইটস ওকে বলো। তুমি যত আইসক্রিম চাইবে দেব। আমার হব হব সংসারটা ভেঙে দিও না। মেহের হেসে মাহিকে শুনিয়ে জোরে বলল। ইটস ওকে জিজু। মাহি মুচকি এসে জামা কাপড় রেখে চলে গেল। তুর্য বলল, তোমার আপু হেসেছে? হ্যাঁ ভাইয়া, এসেছে। আপনারা এমন বিহেভ করেন যেন আমি ছোট বাচ্চা। হ্যাঁ, তুমি বাচ্চা, তোমার আপুর বাচ্চা, সাথে আমারও। বিয়ের আগেই 19 বছরের একটা মেয়ের বাবা হয়ে গেছি। তোমার আপু তোমাকে অনেক ভালোবাসে। মাহির খুশি আমার কাছে সবার আগে। আর তাছাড়া আমিও তোমাকে ছোট থেকে নিজের বোন মনে করে ভালোবেসে এসেছি। মেহের আবেগী হয়ে পড়ল। আমি জানি ভাইয়া, আপনার দুজনেই আমাকে প্রচন্ড ভালোবাসেন। তবে এতটা প্রায়োরিটি দেবেন না যাতে আপনাদের সম্পর্কে ঘাটতি থেকে যায়। তুর্য কিছু বলবে তখনই মেহের তারা দেখিয়ে বলল, ভাইয়া, আমার ভার্সিটিতে যেতে হবে। আই অ্যাম অলরেডি লেট। মেহের খট করে ফোন কেটে দৌড়ে ফ্রেশ হতে চলে গেল। মেহের দোকান থেকে চকলেটের প্যাকেট কিনে সেই প্যাকেটটা দিয়ে বলের মতো খেলছে আর গান গাইছে। এখন তো সময় ভালোবাসার, এ দুটি হৃদয় কাছে আসার, আমিও একা তুমিও একা। মেহের সামনে থাকা মানুষটাকে দেখে ঢোক গিলে গান বন্ধ করে দিল। ফায়াজ ভ্রু কুঁচকে চেয়ে আছে ওর দিকে। এই মেয়ে, তুমি কি শুধু সারাক্ষণ গান গাও? মেহের আবারও ঢোক গিলছে। সেদিন অনু, অলিদার, আলিফের বলা কথাগুলো মনে পড়ছে। আর মাহি আপুর হুঁশিয়ারি কথাগুলো মনে পড়তেই মেহের কোনো দিকে না তাকিয়ে ভোঁ দৌড়। ফায়াজ বিস্ময় নিয়ে মেহেরের চাওয়া দেখছে। মেহের হুট করে দৌড় মারল কেন? কি এমন বলেছে ও? ফায়াজ বিড়বিড় করে বলছে, পাগল নাকি এ মেয়ে? নির্ঘাত মাথায় গন্ডগোল আছে। ফায়াজের বন্ধু বলল, আরে না, মেয়েটা ভীতু টাইপের, তাই ভয় পেয়ে দৌড় মেরেছে। ফায়াজ বিরক্তি নিয়ে বলল, আমি ওকে ইপটিচিং করছি নাকি? আমাকে দেখে কি ইপটিজার মনে হয়? অদ্ভুত তো। ফায়াজ বিরক্ত মুখ নিয়ে সিগারেট বের করে ধরাতে নিবে তখনই ফায়াজের বন্ধু ঈশান বলল, মাহির কি খবর? আসেনি আজ? ফায়াজ সিগারেটে আগুন জ্বালাতে জ্বালাতে বলল, ওর নাকি জ্বর, তাই আসেনি। ঈশান বসা থেকে দাঁড়িয়ে বলল, গার্লফ্রেন্ডের জ্বর আর তুই বসে আছিস? ফায়াজ ভ্রু কুঁচকে বলল,
তো কি করব? আমি কি ডক্টর? ঈশান বলল, ভাই দেখতে যাবি? দেখতে গার্লফ্রেন্ডের জব, তাকে দেখতে যাওয়া তোর দায়িত্ব। ওর বাসায় কি আমাকে অ্যালাউ করবে? বড়দের মতো কথা বলিস কেন? ফায়াজ বিরক্তি নিয়ে বলল, তাতে কি, তুই দেয়াল টপকে যাবি, পাইপ বেয়ে বারান্দা অথবা ছাদ দিয়ে রুমে ঢুকবি, সবার চোখ পাকি দিয়ে, যেভাবেই হোক ঢুকবি। ফায়াজ ঈশানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া যেমন চিপ কাজ করে না। ফায়াজ করে না, কিন্তু একজন প্রেমিক করে। প্রেমিকেরা এর চেয়েও বেশি চিপ কাজ করে। প্রেমে পড়িলে প্রেমিকেরা সব করে, যেমন আমি করি, তুষার করে, সবাই করে। ফায়াজ সিগারেট ফেলে বলল, তোদের মতো আমরা তো প্রেম প্রেম পাই না। তুষার ফায়াজের কথা শুনে বলল, ভাই তুই এমন কেন? তোদের প্রেমের 1 মাসও হয়নি, নতুন নতুন প্রেমে পড়লে মানুষ কত পাগলামি করে। তোকে তো কিছুই করতে দেখলাম না, কারণ কি? সোজা সাপটা উত্তর। জানি না, আমার পাগলামি করতে ইচ্ছে করে না। মাইও তো কোনো পাগলামি করে না। ঈশান হতাশ হয়ে বলল, আমার কি মনে হয় জানিস? ফায়াজ চেহারায় প্রশ্ন চিহ্ন ঝুলিয়ে বলল। তোর আবার কি মনে হয়? ঈশান তুষারের দিকে তাকিয়ে আছে, বলার সাহস পাচ্ছে না। ফায়াজ যদি রেগে যায়। তুষার ঈশানকে চুপ দেখে বলল, আমার মনে হয় তুই ওর ভয়েস ভালোবাসিস, ওকে না। ফায়াজ চোখে মুখে বিরক্তি নিয়ে বলল, ওই তো একই কথা, তার ভয়েস ভালোবাসি মানে তাকেও ভালোবাসি। ঈশান এবার বলল, তাহলে তো মেহেরকেও ভালোবাসিস। ফায়াজ চমকে বলল, মেহের? মেহেরকে? তুষার বলল, যার গান শুনে ওই দিন ফিদা হয়ে গেলি। ফায়াজ চিন্তিত ভঙ্গিতে বলল, ব্যাপারটা তেমন নয়, তবে খুব জটিল। ফায়াজ তারপর আনমনে ভাবতে লাগলো। মেহেরের গানের ভয়েস আর মাহির পাঠানো গানের রেকর্ডিংয়ের ভয়েস সেম সেম হয়। কোথাও একটা মিল আছে, কিছু একটা ব্যাপার তো আছেই, কিন্তু কি সেটা? ফায়াজ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না। মেয়ের কলিং বেল বাজায় দৌড় দিয়ে দরজা খুলে দিল। তুর্য হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। তুর্যকে দেখে মেহেরের মুখেও হাসি ফুটল। তুর্য মেহেরকে বলল, তোমার জন্য কি এনেছি দেখো শালিকা। দুইটা লোকের হাতে র্যাপিং করা দুইটা বড় বাক্স। মেহের বাক্সের দিকে তাকিয়ে বলল, এইগুলো কি তুর্য ভাইয়া? তুর্য স্নিগ্ধ হেসে বলল, তোমার জন্য আইসক্রিম এনেছি। মেহের চোখ বড় বড় করে বাক্সের দিকে তাকিয়ে আছে। তারপর মিনমিন করে বলল, আপনার মতো দুলা ভাই যেন ঘরে ঘরে হয়। বাইরে তুর্যর আসার খবর শুনে রুম থেকে এক প্রকার দৌড়ে বেরোচ্ছে। তাড়াহুড়া করতে গিয়ে উষ্টাও খেয়েছে একটা। নিচে এসে দেখে তুর্য ওর মায়ের সঙ্গে কথা বলছে, আর মেহের সোফায় পা তুলে আইসক্রিম খাচ্ছে। মাইকে দেখে ওর মা বলল, এই তো মাহি চলে এসেছে, তোমরা গল্প করো। ওর মা মেহেরকে ইশারা করায় মেহের উঠে চলে গেল। মাহি তুর্যের কাছে ঘেঁষে বলল, আঙ্কেল আন্টি নাকি বিয়ের জন্য তাড়া দিচ্ছে। হ্যাঁ দিচ্ছি, তবে তাদের চেয়ে আমার তাড়া বেশি। মাহি চোখ ছোট ছোট করে বলল। তোমার আবার কিসের তাড়া? তুর্য বাঁকা হেসে বলল, মাহিরে, তোকে ছাড়া থাকা বড্ড কষ্টকর। বাইরে ব্রুক মুচকে কিছুক্ষণ চেয়ে থেকে লাজুক হাসি দিল। তুর্য মাহির বাবার বন্ধুর ছেলে, তাই পারিবারিক সম্পর্ক ভালো থেকে ছোট থেকেই ওরা একে অপরকে চিনে। স্কুল লেভেল থেকে একে অপরকে পছন্দও করে। কলেজে এসে ভালো লাগা ভালো বাসায় পরিণতি পায়। তার কয়েক বছর পর তুর্য নিজের পরিবারকে জানায় মাহিকে পছন্দ করার কথা। তারপর দুই পরিবারের সম্মতিতে ওদের এঙ্গেজমেন্ট হয়। তুর্য এই বাড়িতে প্রায়ই আসা যাওয়া করে, সবার সাথে গল্প করে, মাহি আর মেহেরকে নিয়ে বেড়াতে যায়। মাহি আর তুর্য একে অপরকে প্রচণ্ড ভালোবাসে। চারিদিকে সন্ধ্যা নেমে এসেছে। নিয়নের আলো আর গাড়ির হেডলাইটের আলো জ্বলতে শুরু করেছে। মাহি বারান্দার লাইট অফ করে কফি হাতে দাঁড়িয়ে আছে। ও সময়টা কিছুদিন যাবৎ খারাপ যাচ্ছে। একটা চিন্তা মাথায় এসে ভর করেছে। রোজ সেই টেনশন মাথায় যন্ত্রণা শুরু করে। মনে হয় মাথার ভেতর একটা পোকা উত্তাল পাতাল করছে। আজকাল ঠিক করে ঘুম হয় না। ওর শুধু একটা জিনিসই চাই, সেটা হচ্ছে তুর্যকে বিয়ে করা। কোনোভাবে তুর্যর সাথে ওর বিয়েটা হয়ে গেলেই হয়, তাহলে ফায়াজ নামক ব্যক্তির কাছ থেকে মুক্তি পেয়ে যাবে। ফায়াজ ফাঁকা বাড়িতে বসে বসে ড্রিঙ্ক করছে। বাড়িতে এলেই নিজেকে এই পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ ব্যক্তি মনে হয়। নিজেকে এতিম এতিম লাগে। পরিবার পরিজন কেউ নেই। ফায়াজ ক্লাসে এক চুমুক দিয়ে উচ্চ স্বরে হেসে উঠল। এই মাঝরাতে ওর হাসির শব্দ দেয়ালে বাড়ি খেয়ে ফিরে এসে ভূতুরে পরিবেশ সৃষ্টি করেছে। কেটে গেছে 1 মাস। ভার্সিটিতে ক্লাস করা, নাচের ক্লাসে অ্যাটেন্ড করা, রোজ সকালে গানের রেওয়াজ করা, বন্ধুদের সাথে রোজ আড্ডা দেওয়া, হই হুল্লোড় করা, এভাবেই কেটে যাচ্ছে মেহেরের দিনগুলো।
ফায়াজ নামক ব্যক্তিরই স্মৃতির পাতায় থেকে একটু একটু করে মুছে যাচ্ছে। মেহের আছে নিজের মতনে নিজেকে নিয়ে, অপরদিকে ফায়াজও নিজের মতো আছে। মেয়ের ফাইল হাতে গেট দিয়ে ভেতরে ঢুকে চমকে যায়। ওর কিছু গড়বড় লাগছে, কেমন শোরগোল শোনা যাচ্ছে। মেহের ডান দিকে তাকাতেই ভয় পেয়ে গেল। কতগুলো ছেলে হকি খেলা ব্যাট হাতে নিয়ে এইদিকেই আসছে। সবার চোখ মুখ ভয়ঙ্কর লাগছে, মনে হচ্ছে কারো উপর প্রচণ্ড ক্ষেপে আছে। আজ তাকে পেলে হাড্ডি অবশিষ্ট রাখবে না। তাদের দলনেতাকে দেখে আরও ভয় পেয়ে গেল। ফায়ার চুইংগাম চিবাতে চিবাতে টি শার্টের হাতা গোছাতে গোছাতে অ্যাটিটিউড নিয়ে আসছে। মেয়ের ভয় পেয়ে ঢোক গিলে পেছাতে লাগলো। পেছাতে পেছাতে পুকুরের পাশের একটা গাছের পেছনে চুপ করে দাঁড়িয়ে রইল। ওরা ওখান থেকে সতী মেহের এক দৌড়ে মাঠ পার করে ক্লাসরুমের বিল্ডিংয়ের বারান্দায় উঠে গেল। সেখানে এক সেকেন্ডও না দাঁড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে ক্লাসের সামনে গিয়ে ফাইল হাতে হাঁপাতে লাগলো। অনু মেহেরকে দেখে বলল, কে রে মেহু, হাঁপাচ্ছিস কেন? দৌড়ে এসেছিস নাকি? মেহেরের ভেতরের অস্থিরতা কাটতেই কটাক্ষ করে বলল, তোরা আমাকে ফেলে এসেছিস কেন, বিয়াদবগুলা? অনু ভড়কে গিয়ে বলল, তুই তো নিজেই বাইরে দেরি করলি, আমাদের কি দোষ? হয়েছে কি, কুকুরে দৌড়ানি দিয়েছে? মেহের অনুর দিকে চোখ পাকিয়ে তাকিয়ে ক্লাসরুমে ঢুকে গেল। অনু কিছুই বুঝতে পারছে না হচ্ছে এটা কি। মাহি আজকাল ভার্সিটি আসে না। ফায়াজ ফোন করলে নানান বাহানা দেখায়, দেখা করতে চাইলেও বাহানা করে। সামনের মাসে ওর বিয়ের সকল ব্যবস্থা হয়ে গেছে। মাহির খুব টেনশন হচ্ছে। মাহি চায় ফায়াজের অগোচরে ওর বিয়েটা হয়ে যাক। ফায়াজ যেন খুনাক্ষরে ওর বিয়ের খবর না পায়। যদি কোনোভাবে জেনে যায় তবে অনেক বড় তামাশা ক্রিয়েট করবে। মাহি খুব ভয়ে ভয়ে থাকে, মনে হয় এই বুঝি ফায়াজ সবটা জেনে যাবে। মাহির ফোন বেজে চলেছে, ফায়াজের ফোন। মাহি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ফায়াজ শক্ত কণ্ঠে বলল, মিট করতে চাও রাইট নাও। মাহির বুক কেঁপে উঠল। এই রাতের বেলায় দেখা কেন করতে চাইছে? মাহি মেসেজ করে জানিয়ে দিল এই রাতে বের হতে পারবে না, যা বলার আগামীকাল বলবে। ফায়াজ ওদের বাড়িতে এসে হাজির, বাগানে অপেক্ষা করছে। মাহি না চাইতেও সবার চোখ ফাঁকি দিয়ে বাগানে গেল ফায়াজের সাথে কথা বলতে। না গেলে যদি বাড়ির ভেতরে ঢুকে যায়, তারপর বাবা মা সব জেনে গেলে আরেক বিপদ। মাহির খুব ভয় করছে। ফায়াজ কেন এসেছে, কি চায়, কিছুই বুঝতে পারছে না। মাহি ফায়াজের সামনে যেতেই ফায়াজ রক্তচক্ষু নিয়ে মায়ের দিকে তাকালো। মাহির ভয়ের চোটে দম বন্ধ হয়ে আসছে, বারবার ঢোক গিলছে, হাত পা কাঁপছে। ফায়াজ ওকে পা থেকে মাথা পর্যন্ত দেখে চোখ মুখ শক্ত করে বলল, তোমার নাকি বিয়ে? ফায়াজের মুখে এই কথা শুনে মাহির কলিজা শুকিয়ে মরুভূমি হয়ে যাচ্ছে। ঘামছে প্রচণ্ড। প্রচণ্ড রোদের প্রখরতায় যেমন মাটি শুকিয়ে যায়, তেমনিভাবে ওর গলা শুকিয়ে যাচ্ছে। মাহি আমতা আমতা করে বলল, কে বললো তোমাকে? ফায়াজ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ফায়াজের গার্লফ্রেন্ডের বিয়ে আর ফায়াজ ছাড়বে না, সব হানি। মাহি মাথা নিচু করে আছে। ফায়াজ মাহিকে চুপ থাকতে দেখে বলল, তোমাদের কাহিনী কি বলো তো? এই যে কতদিন যাবৎ ভার্সিটি যাচ্ছ না, আমাকে অ্যাভয়েড করছো কেন বলো তো? আর ইউ ট্রাইং টু চিট মি? মাহি তখনও চুপ করে আছে, আঙুল দিয়ে আঙুল ঘষছে। ফায়াজ মাহিকে চুপ থাকতে দেখে বলল, চলো তোমার বাবা মার সাথে কথা বলবো। মাহি ফায়াজের কথা শুনে আঁতকে উঠল। দ্রুত ফায়াজের সামনে দাঁড়িয়ে বাধা দিয়ে বলল, তুমি ভিতরে যাবে না আর না কাউকে কিছু বলবে। তুমি চলে যাও প্লিজ, আমি তোমার সাথে আগামীকাল দেখা করব। ফায়াজও না ছোড়বান্দা, ও কিছুতেই যাবে না। মাহিকে বলল, আমি আজই তাদের সাথে কথা বলবো। মাহি আতঙ্কিত হয়ে বলল, কি বলবে তুমি? ফায়াজ বলল, যা সত্যি তাই, তুমি বিয়ে করবে না কারণ তুমি আমাকে ভালোবাসো। মাহি আর এই মিথ্যে সম্পর্ক, মিথ্যে ভালোবাসা মেনে নিতে পারছে না, তাই রাগের মাথায় বলল, আমি তোমাকে ভালোবাসি না, কোনোদিন বাসিও নি। তুমি জোর করে আমাকে এই সম্পর্কে আটকে রেখেছো। আমি তুর্যকে ভালোবাসি, ছোট থেকে ভালোবেসেছি, আর ওকেই বিয়ে করতে যাচ্ছি। ফায়াজ ওর কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেল। মাহি ওকে ভালোবাসে না, তাহলে এতদিন কি ছিল? এই 2 মাস কি ছিল? তুর্যকে? ফায়াজ দ্রুত প্রশ্ন করলো। মাহি চোখের পানি মুছে বলল, যাকে আমি ছোট থেকে ভালোবাসি, যে আমার প্রেমিক, যার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়েছে, যার সাথে আমার বিয়ে হচ্ছে, সেই তুর্য। মাহির কথা শুনে ফায়াজ হতবাক। মাহি অন্য কাউকে ভালোবাসে, তাহলে ওর সাথে কি করেছে এতদিন? ফায়াজ প্রশ্ন করার আগেই মাহি বলল, তোমার মনে অনেক প্রশ্ন যাচ্ছে তাই তো? আমি তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। হিমির জন্য এসব করেছি। হিমি আমাকে চ্যালেঞ্জ করেছিল, তুমি কোনো মেয়েকে পাত্তা দাও না, কোনো মেয়ে নাকি তোমাকে আকর্ষিত করতে পারবে না, আমিও পারবো না। এমনভাবে আমার মাথায় বিষয়টা ঢুকিয়ে দিয়েছে যে আমার প্রচণ্ড রাগ হয়েছিল ওর উপর।
তারপর আমি ওকে চ্যালেঞ্জ ছুড়ে দিই, তুমি নিজে এসে আমাকে প্রপোজ করবে। তাই তোমার নাম্বার জোগাড় করে তোমাকে ভয়েস রেকর্ডিং পাঠাই। মেসেজ আকারে চিঠি পাঠাতে লাগলাম। তুমিও ইমপ্রেস হতে লাগলে। তুমি হন্যে হয়ে আমাকে খুঁজতে শুরু করলে। তারপর একদিন আমাকে খুঁজেও পেলে, প্রপোজ করলে। আমার প্ল্যান প্রপোজ পর্যন্তই ছিল। তুমি আমাকে প্রপোজ করেছিলে, কাহিনী সেখানেই শেষ হয়ে যেত। আমি তোমাকে তখনই না করে দিতে চেয়েছিলাম, কিন্তু হিমি আমার মুখটা চেপে ধরে, তাই কিছু বলতে পারিনি। আমি তখন বুঝতে পারিনি কেন আমার মুখ চেপে ধরলো, তাই রিয়্যাক্ট করিনি, চুপ করেছিলাম ঘটনা জানার জন্যে। পরে হিমির সাথে কথা বলে জানতে পারি ও চায় আমি তোমার সাথে কিছুদিন প্রেম করি, তারপর ডাম্প করি। কিন্তু আমি সেটা চাইনি, তাই পরের দিন তোমাকে বলতে যাই আমি তোমাকে ভালোবাসি না, এটা গেম ছিল। কিন্তু তুমি তার আগেই তোমার কথা বলতে শুরু করলে। তুমি আমার ভয়েস শুনে ফিদা হয়ে গেছো, আমাকে ভালোবেসে ফেলেছ। এই ভয়েসটাকে তুমি সারা জীবনের জন্য চাও, আমাকে চাও। তুমি ভাবতে যে আমিও তোমাকে ভালোবাসি, ব্লা ব্লা ব্লা। আমাকে সুযোগও দিলে না, কিছু বলতে চাইলে চুপ করিয়ে দাও। আমি তোমাকে ইগনোর করে যাচ্ছিলাম, কিন্তু তুমি কিছুই বুঝতে পারছিলে না। সব সময় ভয় দেখাতে, ভয়ঙ্কর কথা বলতে। আমি দিন দিন ভয়ে কুঁকড়ে যাচ্ছিলাম, তাই কিছুই বলতে পারছিলাম না। এক প্রকার বিপদেই পড়ে গেলাম, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তার উপর হিমি আমাকে ভয় দেখিয়ে যাচ্ছিল। আমার কোনো উপায় ছিল না, নিরুপায় হয়ে পড়েছিলাম। ফায়েজের মাথায় আগুন ধরে গেল তপ করে, তাতে দাঁত চেপে বলল, এটা গেম ছিল। তুমি আমার সাথে ফাইজের সাথে গেম খেলছো, আমাকে লুজার বানিয়েছো। মাহি, তুমি খুব ভয়ঙ্কর খেলায় নেমেছো, আর এই ফল তো তোমাকে ভোগ করতেই হবে, অবশ্য ভোগ করতেই হবে। মাহি ফায়েজের থেকে ছলছল চোখে তাকালো। মাহি হাত জোর করে বলল, প্লিজ এই ম্যাটারটা এখানেই ক্লোজ করে দাও। ফায়েজ বাগা হেসে বলল, খেলা তো মাত্র শুরু হয়েছে, তুমি আমাকে লুজার বানিয়ে সুখের সংসার করবে। হুম। ফায়াজ হাসছে। মেহের বারান্দা থেকে দাঁড়িয়ে ওদের দেখছে। মেহের ভাবছে তুর্য এসেছে, কিন্তু ওদের দেখে মনে হচ্ছে ওদের মধ্যে ঝগড়া হচ্ছে। মেহের ওড়না তুলে গায়ে জড়িয়ে বাগানে আসে। মাহি বারবার আকুতি মিনতি করছে ফায়াজের কাছে। ভালোবাসা নাটক করেছো তুমি, তুমি জানো না আমি যা চাই তাই আদায় করে নিই। এই ধরো বিয়ের দিন এসে ভরা মজলিসে তোমার আর আমার সম্পর্কে কিছু প্রমাণ দেখলাম, তাহলে তোমার ছোটবেলার প্রেমিকের মনের অবস্থা কি হবে? মাহির চোখে মুখে আতঙ্ক, ভয় পাচ্ছে ভীষণ। তুর্য জানলে অনেক খারাপ হয়ে যাবে। তুর্যের জন্যই এতদিন চুপ করেছিল, তুর্য এটা মানতে পারবে না। মাহি হাত জোর করতেই মেহের পেছন থেকে বলল, তুর্য ভাইয়া। ফায়াজ অন্য কারো গলার স্বর শুনে পেছনে ঘুরে শকড, পাশাপাশি মেহেরও শকড। মেহের অস্ফুট স্বরে বলল, ফায়াজ। ফায়াজ চোখ সরু করে মেহেরকে দেখে বলল, তুমি মেহের না? মেহের, তুমি মানে মাহির বোন মোহ পাখি। মেহের ঢোক গিলে মাহিরের দিকে জিজ্ঞাসক দৃষ্টিতে তাকালো, তারপর কৌতূহল চেপে না রাখতে পেরে বলল, আপু, উনি এখানে কেন? এখানে কেন এসেছে? তুমি না সেদিন বললে তুমি ওনাকে চিনো না, তাহলে এইসব কি? মাহি বোনের চোখে মুখে হাজারো প্রশ্নের সাথে সাথে রাগ দেখতে পাচ্ছে, সাথে কিছুটা অবিশ্বাস আর অভিমান। মাহি জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে ঢোক গিলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, তুই এখন ভেতরে যা, আমি তোকে পরে সব জানাচ্ছি। মেহের বিরক্তি নিয়ে ফায়েজের দিকে একবার আরেকবার মাহির দিকে তাকালো। ফায়েজের রাগে চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, সারা শরীর থর থর করে কাঁপছে। ফায়েজ বাধা দিয়ে বলল, যাওয়ার আগে তোমার বোনের কীর্তির কথা শুনে যাও। ফায়েজের কথা শুনে মেহের বিস্ময় নিয়ে বোনের দিকে তাকালো, তারপর ফায়েজকে গলা উঁচিয়ে বলল, কি বাজে কথা বলছেন? ফায়েজ রাগের পরিমাণ কিঞ্চিত বাড়িয়ে বলল, বাজে তো তোমার বোন, চরিত্রহীন যাকে বলে। একই সাথে দুজনকে ঘোরাচ্ছে, দুজনের সাথে প্রেম করে বেড়াচ্ছে। কত স্মার্ট মেয়ে, থার্ড ক্লাস চিপ মেয়ে। মেহের ওর কথা শুনে হতবিহ্বল। মেহের ফায়েজের কথা বিন্দু মাত্র বিশ্বাস করছে না, কারণ জানে মাহি দুর্যোগে কতটা ভালোবাসে, আর ফায়েজ কতটা বাজে ছেলে। ওর বোনের নামে বাজে কথা বলছে, বাজে অপবাদ দিচ্ছে। এসব শুনেও চুপচাপ থাকা ছাড়া উপায় নেই। মেহেরের চোখ ছলছল করছে। মেহের নরম গলায় বলল, আমার আপুকে নিয়ে এইসব বাজে কথা বলবেন না। এই যুগে আমার আপুর মতো মেয়ে হয় না, তাই তাকে নিয়ে আজে বাজে কথা বলবেন না। সহ্য করতে পারছি না। মাহির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আজ এই বোনের সামনে কি করে ছোট হবে?
কি করে বোনের বিশ্বাস ভাঙবে, কি করে বোনকে আঘাত করবে, কি করে কষ্ট দেবে? মেহের কি মানতে পারবে এই বোনকে ফায়াসের হাত থেকে বাঁচাতে এত আয়োজন? নিজের অজান্তে মেহেরকে বিপদে ফেলে দিয়েছিল, আর মেহেরকে আড়াল করতেই সব মেনে নিয়েছে চুপচাপ। ফায়াস সামনে থাকা ফুলের টপে লাথি মেরে চিৎকার করে বলল, আমি বাজে কথা বলছি? জিজ্ঞেস করো ওকে। আমার সাথে গেম খেলে আমাকে অপরাধী সাজানো হচ্ছে। ইউ হ্যাভ নো আইডিয়া আমি কি করতে পারি। এই প্রথম ফায়াজকে কেউ লুজার বানিয়েছে, এত বড় চিট করেছে। ও আমার ইমোশন নিয়ে, আমার ভালোবাসা নিয়ে গেম খেলছে, আমার সাথে টক্কর নিয়েছে। আর আমি ছেড়ে দেব? কাউকে ছাড়বো না। আমি সব জ্বালিয়ে দেব, তোমাদের জীবন থেকে সুখ নিশ্চিহ্ন করে দেব। প্রতিটি দিন তোমাদের আতঙ্ক নিয়ে কাটবে, আই প্রমিস। মেহেরের কেমন সন্দেহ হচ্ছে, তাই মাহিকে বলল, আপু, উনি কি সত্যি বলছেন? মাহি নীরবে চোখের পানি মুছে। মেহের আরেকটু জোরে বলল, আপু কিছু জিজ্ঞেস করছি। মাহি মাথা উঁচিয়ে বলল। হ্যাঁ, সব সত্যি। মেহের ধপ করে বসে পড়ে মাটিতে, মাথা ঘুরছে। কি শুনছে এসব? খুব করে চাইছে সব মিথ্যে হয়ে যাক, সব দুঃস্বপ্ন হোক। ওর বোন এমন করতে পারে না। মাহি মেহেরকে ধরতে গেলে মেহের কাঁদতে কাঁদতে বলল, তুমি তুর্য ভাইকে ঠকালে, পুরো পরিবারকে, আমাদের সবাইকে ঠকিয়েছো। তুমি এটা কি করলে? বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর আরেকজনের সঙ্গে সম্পর্ক কি করে করতে পারলে? ফায়াজ মনে হচ্ছে হাসছে আর বলছে আমাকে ঠকানোর ব্যাপারটা কারো চোখে পড়ছে না। সবাই সবারটা নিয়ে ব্যস্ত। ফায়াজ ওখান থেকে নিঃশব্দে চলে গেল। ফায়াজ নিজের ঘরে বিছানায় শুয়ে আছে আর ভাবছে মাহির করা কাজের কথা। মাহি ওর সাথে প্রতারণা করেছে, এতদিন ধোকার মধ্যে রেখেছে, কারোর সঙ্গে চ্যালেঞ্জ করে প্ল্যান করে প্রেমে পড়িয়েছে, ওকে ডাম্প করেছে। ফায়াজ ঘাড় কাত করেছে আর পা টানে বামে ঘোরাচ্ছে। ফায়াজ বাঁকা হেসে বলল, ভালোবাসা মাই ফুড। আমি চাইলে তোমাকে তুলে নিয়ে বিয়ে করতে পারি, স্বামিত্ব ফলাতে পারি, সংসার করতে পারি, বাট আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমি চাই তোমার জীবন তছনছ করতে, তোমাকে আমার অবস্থানটা বোঝাতে। আমি তোমাকে কষ্ট পেতে দেখতে চাই, তোমাকে ছটফট করাতে চাই, তোমার সাজানো সংসার ভেঙে তোমার চোখের সামনে দেখাতে চাই, তোমার ভালোবাসার মানুষকে মুখ ফিরে নিতে দেখতে চাই, তোমাকে সব দিক দিয়ে নিঃস্ব করতে চাই। সম্পর্ক নিয়ে মজা করছো? এই সম্পর্কগুলো আমি কেড়ে নেব। এসব হবে আর এসব করব আমি। পরের দিন সকালে মেহের ফাইল হাতে বেরোচ্ছে, চোখ মুখ ফুলে আছে, সারা রাত ঘুমায়নি, কান্নার কারণে মাথাটাও ধরেছে। মাহি মেহেরের চাওয়া দেখছে, মেহেরের সামনে দাঁড়ানোর মুখ কিংবা সাহস কোনোটাই ওর নেই। ফায়াজ সিগারেট ফুঁকছে, ধোয়া উড়াচ্ছে মনের সুখে। তখনই চোখ গেল মেহেরের দিকে। মেহের কেমন হেলে দুলে হাঁটছে, চেহারাও কেমন লাগছে। ফায়াজ মেহেরকে দেখে বাঁকা হেসে বলল, পেয়ে গেছি আমার খেলার প্রধান গুটিকে, মেহের মেহের মেহের। পরীক্ষা শেষ। মেহের ক্যাম্পাসের এক কোনায় একা বিষণ্ণ মনে বসে আছে। অনু, অলিদ, আলিফ ওকে বারবার ডেকে গেছে, কিছু হয়েছে কিনা, কি হয়েছে জিজ্ঞেস করেছে বারবার। মেহের উত্তরে শুধু বলেছে কিছুক্ষণের জন্য একা থাকতে চায়। মেহের কিছুই ভালো লাগছে না, হাজার চেষ্টা করেও মাথা থেকে ঘটনাগুলো বের করতে পারছে না। গতকাল মাহি ওকে পুরো ঘটনা জানিয়েছে, ফায়াজের সাথে কি ছিল, কেন এসব করেছে। ফায়াজকে নয় তুর্যকেই ভালোবাসে, তবে এর মধ্যে একটা কথা হাইড করে গেছে, যেটা কিছুতেই মেহেরকে জানাতে চায় না। মেহের এখনো মাহিকে অপরাধীর চোখে দেখছে, আর গতকালকের ঘটনা মনে পড়তেই অসহ্য যন্ত্রণা হচ্ছে। দূর থেকে ফায়াজ মেহেরকে পর্যবেক্ষণ করছে, রহস্যময় হাসি দিয়ে মেহেরের সামনে গিয়ে দাঁড়ালো। তখনও মেহের এক দৃষ্টিতে মাটির দিকে চেয়ে আছে। ফায়াজ মেহেরের পাশে গিয়ে বসে পড়ল। পাশে কারো অস্তিত্ব টের পেয়ে মেহের চোখ তুলে তাকালো। ফায়াজকে হঠাৎ দেখে ঘাবড়ে গেল। মেহের ভয় ভয় মুখ করে আশেপাশে দেখছে, আশেপাশে পরিচিত কেউ নেই। বেছে বেছে এমন এক জায়গায় এসে বিষণ্ণতা বিলাস করতে এসেছে, কেউ নেই তেমন। মেহের কোনো উপায় না দেখে ফায়াজের দিকে চেয়ে আছে। ফায়াজ কি বলতে কিংবা করতে চায় সেটা জানার জন্য অপেক্ষা করছে। ফায়াজ মেহেরের ভীত দিশাহীন চেহারা দেখে মনে মনে পৈশাচিক আনন্দ পাচ্ছে। ফায়াজ স্বাভাবিক গলায় বলল, আমি কি ভেবেছি জানো? মেহের ফ্যাল ফ্যাল করে ফায়াজের দিকে চেয়ে আছে। মনে হচ্ছে ফায়াজ ওর সাথে খোশ গল্প করতে এসেছে, তাই ওর ভাবনাগুলো শেয়ার করছে। ফায়াজ ফোন বের করতে করতে বলল, তুর্যের সাথে মিট করব না, শুধু তুর্য না, তুর্যের পুরো ফ্যামিলির সাথে কথা বলে তাদের হব পুত্রপুত্র আসল রূপ, আসল চরিত্র তুলে ধরব। কেমন হবে বলো তো? মেহের ফায়াজের কথা শুনে ভয় পেয়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে বলল, আপনি এসব কেন করবেন? আপু আপনাকে ভালোবাসে না। আপু গতকাল আমাকে সব খুলে বলেছে, আপনাকেও বলেছে।
আপু তুর্য ভাইয়াকে ভালোবাসে, প্লিজ তাদের সম্পর্কটা নষ্ট করবেন না। তারপরে তুমি বলতে চাইছো তোমার আপুর কোনো দোষ নেই? মেহের ফায়াজের প্রশ্নে দমে গেল। না আপু অবশ্যই অন্যায় করেছে, খুবই খারাপ কাজ করেছে, এইটা আমি মানি। ফায়াজ নড়ে চড়ে বসে বলল। অন্যায় করলে অন্যায়ের শাস্তি পেতে হয়, এটা জানো না? মেহের অসহায় ফেস করে ফায়াজের দিকে তাকালো। ফায়াজ মেহেরকে আরো ভয় দেখানোর জন্য বলল, এই ধরো বিয়ের দিন তোমাদের বাড়ি থেকে সবার সামনে আমাদের সম্পর্কের কথা বললাম, তাহলে কি হবে? আমার কাছে তোমার আপুর সাথে পিক, কল রেকর্ডিং, মেসেঞ্জার চ্যাটিং সব কিছুর প্রমাণ আছে, তাই বিশ্বাস করতে সমস্যা হবে না। অজানা ভয় মেহেরের বুক কেঁপে উঠল। আপনি কি চাইছেন? কেন এমন করছেন? আপুকে বিয়ে করতে চাইছেন, তাতে কি লাভ হবে? আপু তো আপনাকে ভালোবাসে না। ফায়াজ আহালতো হেসে বলল, ফায়াজ ব্রিলিয়ান, একদম ঠিক বলেছ। আমিও তোমার আপুকে বিয়ে করতে চাই না। যে অন্য পুরুষে আসক্ত তাকে বিয়ে করে আমার কি লাভ হবে? মেহের ব্রু কুঁচকে ফায়াজের দিকে তাকালো। ফায়াজ কি চাইছে বুঝতে পারছে না। তাহলে আপনি কি চাইছেন? কেন এমন করছেন? আপনি কেন এসব করবেন বলে ভয় দেখাচ্ছেন? ফায়াজ ফিক করে হেসে বলল, ভয় দেখাচ্ছি? আমি তোমাকে ভয় দেখাচ্ছি? সিরিয়াসলি তোমার তাই মনে হচ্ছে? আমি মোটেও ভয় দেখাচ্ছি না, আমি রিভেঞ্জ নিতে চাই। রিভেঞ্জ। মেহের আঁতকে উঠল। রিভেঞ্জ? হ্যাঁ রিভেঞ্জ। আমি ওর লাইফ হেল করে দিব। আমি বিয়ে ভাঙার পর কি হবে বলো তো? তোমার পরিবারের মান মর্যাদা ধূলিসাৎ হবে। তোমার বাবা মা মেয়ের কাণ্ডের জন্য লজ্জিত হবে। তুর্য তোমার বাবার ঘনিষ্ঠ বন্ধুর ছেলে, তাই না? তোমার বাবা কি বিষয়টি মানতে পারবে? হয়তো লজ্জায় সমাজে মুখ দেখাতে পারবে না, না পেরে আত্মহত্যা করবে। মেহের চিৎকার করে বলল, না, কি আজে বাজে কথা বলছেন? ফায়াজ বাঁকা হেসে বলল, এগুলো আজেবাজে কথা না, এগুলো রিয়েলিটি। ভেবে দেখো আজেবাজে কথা বলছি কিনা। মেহের ভেবে দেখলো ফায়াজ ভুল কিছু বলেনি। বাবার এত দিনের বন্ধুত্ব, এত দিনের স্বপ্ন আপুর সাথে তুর্যের বিয়ে নিয়ে। সবাই জানে ওদের সম্পর্কের কথা, বিয়েটা না হলে সব শেষ হয়ে যাবে। ফায়াজ মেহেরকে গভীরভাবে পর্যবেক্ষণ করে বলল, আর তোমার মাই আপু, সে তো লজ্জায় অপমানে আত্মবিশ্বাস করবে শিওর। নিজের স্বপ্ন ভঙ্গ, ভালোবাসার মানুষকে হারানো, পরিবারের অসম্মান অপমান এগুলো মেনে নিতে পারবে? অপরাধ বোধে নিজেকে শেষ করে দেবে। মেহেরের চোখ বেয়ে পানি পড়ছে। বিয়েটা না হলে এই সব হবে শিওর, পুরো পরিবার শেষ হয়ে যাবে। কিন্তু ফায়াজ এসব করার হলে আগে থেকেই কেন বলছে? মেহের চোখ তুলে এক পলক ফায়াজকে দেখে চোখ নামিয়ে কিছু ভাবছে। তারপর মেহের ফায়াজের দিকে চেয়ে বলল, আমার কাছে কি চান? কি করতে হবে আমাকে? ফায়াজ মেহেরের দূরদর্শিতা দেখে মুগ্ধ হয়ে বলল, বাহ, বেশ, একমাত্র তুমিই পারো তোমার পুরো পরিবারকে বাঁচাতে। তুমি চাইলেই নির্বিঘ্নে তোমার বোনের বিয়ে হবে। মেহের অবাক হয়ে বলল, আমি চাইলে হবে মানে? ফায়াজ মেহেরের আর একটু কাছে গিয়ে বলল, এর জন্য তোমাকে তোমার পরিবার থেকে দূর হতে হবে, তোমার আমাকে বিয়ে করতে হবে। মেহের একরাশ বিস্ময় নিয়ে ফায়াজের দিকে চেয়ে আছে। কাঁপা কাঁপা গলায় বলল, বিয়ে মানে কি? আমি আপনাকে কেন বিয়ে করব? ফায়াজ দাঁতে দাঁত চেপে বলল, কারণ তোমার বোন আমাকে চিট করে অন্য একজনকে বিয়ে করতে চাচ্ছে, তাই তুমি আমাকে বিয়ে করবে, পরিবার ছাড়বে। মেহেরের কান্নার মাত্রা বেড়ে যাচ্ছে। ফায়াজ মেহেরকে আরো দুর্বল করার জন্য বলল, তুমি তোমার পরিবারের ধ্বংসের কারণ হতে চাও। তুমি চাইলেই তোমার পরিবারকে বাঁচাতে পারো, তোমার বোনকে বাঁচাতে পারো। যদি তোমার বোন কিছু করে ফেলে, নিজেকে ক্ষমা করতে পারবে? মেহেরের নিজেকে খুব অসহায় লাগছে। ফায়াজ কেন এমন করছে বুঝতে পারছে না। ওকে বিয়ে করে কি লাভ হবে সেটাও বুঝতে পারছে না। কিন্তু ভালোবাসা কিংবা সংসার করার জন্য বিয়ে করছে না সেইটুকু বোঝার মতো ক্ষমতা ওরা আছে। ফায়াজ উঠে দাঁড়িয়ে বলল, ওকে, নিজের পরিবারের ধ্বংসে দেখার জন্য অপেক্ষা করো। মেহের অস্ফুট স্বরে বলল, না। ফায়াজ দুই পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, তাহলে? মেহের দৃষ্টি নত করে আমতা আমতা করে বলল, আমার ভাবার জন্য সময় চাই। ফায়াজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তাহলে ভাবো, 10 মিনিট সময় দিলাম তোমাকে। মেহের ফায়াজের কথা শুনে অবাক হলো।
বিয়ে নামক গুরুত্বপূর্ণ বিষয়ে ভাবার জন্য 10 মিনিট সময়! কি আশ্চর্যজনক কথা! 10 মিনিটে অচেনা একজন মানুষকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া যায়? সারা জীবনের একটা ব্যাপার ভাবার জন্য 10 মিনিট কি যথেষ্ট সময়? মেহেরের এসব ভাবতে ভাবতে 10 মিনিট চলে গেল। ফায়াজ বলল, টাইম আপ, ওঠো। মেহের ফায়াজের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ফায়াজ আবারও বলল, যাবে না থাকবে? আমার কাছে সময় নেই। মেহের কিছুই বুঝতে পারছে না। কোথায় যাবে? ফায়াজ কোথায় যাওয়ার কথা বলছে? কোথায় যাব? ফায়াজ বলল, বিয়ে করতে মানুষ কোথায় যায়? কাজী রেডি। বিয়ে না করলে বলো, আমি ওনাকে চলে যেতে বলি। মেহের কিছুই বুঝতে পারছে না। সবকিছু এত দ্রুত। আজ? হ্যাঁ আজ, নয়তো নয়। আমি তোমাকে এর বেশি সময় দিতে পারবো না। মেহের শব্দ করে কাঁদছে। ফায়াজ মেহেরের কান্না পাত্তা না দিয়ে বলল, বিয়ের পর তোমার বাবা মা জানবে আমরা বিয়ে করে তোমাদের বাড়িতে যাব। ফায়াজ মেহেরকে বসে থাকতে দেখে হাত ধরে টেনে উঠিয়ে কোথাও নিয়ে যাচ্ছে। মেহের কোনো বোধ পাচ্ছে না, ওর হুঁশ নেই। ফায়াজ যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকেই যাচ্ছে। মেহের লেহেঙ্গা পরে, গায়ে ভারী গয়না পরে বিনা সাজে বসে আছে। ওর চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। চেয়ারে বসে আছে, পাশে ফায়াজ বসা। ফায়াজের পাশে সাক্ষীরা। বরাবর কাজী সাহেব বিয়ে পড়াচ্ছে। কাবিননামা কাগজপত্র সামনে রাখা। মেহের চুপ করে বসে আছে। মেহেরের সামনে একটা কাগজ বাড়িয়ে দিয়ে বলল। মেহের কাজের দিকে তাকালো। 2 হাতে লেহেঙ্গার ওড়না খামছে ধরে আছে। সারা শরীর কাঁপছে, বুক টিপটিপ করছে। পরিবারের কাউকে না জানিয়ে এত বড় ঘটনা ঘটাবে? সবাই জানার পর কি রিয়াকশন দেবে? বাবা মা আপু সবাইকে কি বলবে? ফায়াজ মেহেরকে চুপ দেখে চেয়ার ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে চোখমুখ শক্ত করে বলল, কোনো বিয়ে হবে না, আমি যাচ্ছি। ফায়াজের বন্ধু ওকে আটকে বলল, ফায়াজ, মাথা গরম করিস না, আমি কথা বলছি। ফায়াজের বন্ধু তুষার মেহেরকে বলল, মেহের, সাইন করো। ফায়াজ খেপে যাচ্ছে, তারপর ওকে সামলানো মুশকিল হয়ে পড়বে। মেহের তুষারের কথা শুনে কাঁপা কাঁপা হাতে কলম নিল। ওর চোখের পানিতে পেপার ভিজে যাচ্ছে। মেহের সাইন করে চোখ বন্ধ করে নিল। একটা সাইন ওর জীবন বদলে দিল। হঠাৎ করেই আজ ও কারো স্ত্রী হয়ে গেল। অন্য কেউ ওর উপর অধিকার দেখাবে। হাসি খুশি জীবনকে মুহূর্তেই অনিশ্চয়তার মধ্যে ফেলে দিল। এরই মধ্যে মেহেরকে কেউ উঠতে বলল। মেহের উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছে না। মেহের উঠে দাঁড়ালো। শরীরে অসাড় হয়ে পড়েছে। শরীরে শক্তি পাচ্ছে না। মনে হচ্ছে জ্ঞান হারাবে। মাথাটা ঘুরছে, চোখ বন্ধ হয়ে আসে। নিজেকে সামলে নিল। ফায়াজ পেছনে পেছনে হেঁটে যাচ্ছে। মাহি মেন রোডের সামনে মেহেরকে ফায়াজের সাথে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে গেল। মেহেরের শরীরে লেহেঙ্গা দেখে অবাক হয়ে চেয়ে আছে। অজানা ভয়ে বুক কেঁপে উঠল। মাহির কেন জানি ভয় হচ্ছে। ধীর পায়ে ওদের সামনে গিয়ে দাঁড়ালো। ফায়াজের দিকে একবার তাকিয়ে মেহেরকে বলল, মেহের, তোর গায়ে লেহেঙ্গা কেন? আর ফায়াজ তোর সাথে কেন? মেহের উত্তর দিচ্ছে না। ফায়াজ উত্তর দিল, আমরা বিয়ে করেছি, আমি আর মেহের। মাহির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এর চেয়ে বিভৎস খবর যেন পৃথিবীতে আর একটাও হয় না। গলা শুকিয়ে যাচ্ছে, কপালে ঘামের চিকন রেখা দেখা যাচ্ছে। মেহেরের দিকে আরেকবার তাকালো। মাহি কেঁদে উঠল। মেহেরকে ঝাঁকিয়ে বলল, কি করেছিস এটা তুই? কেন করেছিস? ও তোকে ব্ল্যাকমেল করেছে, তাই না? ফায়াজ মুচকি হাসছে। মাহি কাঁদতে কাঁদতে ফায়াজের সামনে বসে 2 হাত জোর করে বলল, আমার বোনকে ছেড়ে দাও। ওর সাথে এত বড় অন্যায় করো না। ও এসবের কিচ্ছু জানে না। ও এসবের কোথাও নেই। ওকে ছেড়ে দাও। যা করার আমি করেছি। তোমার যা শাস্তি দেওয়ার আমাকে দাও। আমি সব মাথা পেতে নিব। তবু ওর জীবনটা ধ্বংস করো না। ও অবুঝ বাচ্চা মেয়ে একটা। তুমি বললে আমি আমার বিয়ে ভেঙে দিব, তুর্যকে বিয়ে করব না। তুমি বললে আমি তোমাকে বিয়ে করব, তবু ওকে ছেড়ে দাও প্লিজ। আমি হাত জোর করছি, দয়া করে ওর এত বড় ক্ষতি করো না। ফায়াজ মাহির কথা শুনেও না শোনার ভান করছে। মাহি উঠে দাঁড়িয়ে মেহেরকে ঝাঁকিয়ে বলল, পাগল হয়ে গেছিস তুই? কি করেছিস তুই? তুই কেন ওকে বিয়ে করেছিস? আমি কিছুতে এই বিয়ে মেনে নেব না। আমি মা আর বাবাকে সবটা বলবো, তারাও এই বিয়ে মানবে না। মাহি তাদের ডাকতে উদ্ধৃত হলে মেহের ওর হাত ধরে ফেলে। তারপর বলে, তুমি একটাও কথা বলবে না, মা বাবার সামনে কিচ্ছু বলবে না। আমার পাপের শাস্তি তুই পাবি, এটা আমি মেনে নিব? কিছুতেই না, আমি সব বলবো। মেহের শক্ত গলায় বলল, আমার মরা মুখ দেখতে চাইলে বলবে, এমনিতেই মরে গেছি। এখন যদি শরীরটাকেও মেরে ফেলতে চাও তবে যা খুশি করো। মাহি ওর কথা শুনে এক কদম পিছিয়ে গেল। তারপর পাথরের মতো দাঁড়িয়ে রইল। চেঁচামেচি শুনে ওদের বাবা মা চলে এসেছে।
মেহেরকে একটা ছেলের সঙ্গে বিয়ের সাজে দেখে থমকে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ চেয়ে থাকার পর মেহেরের মা ছুটে এসে বলল, মেহের, তোর এই শ্বাস কেন? আমি বিয়ে করেছি। মেহেরের মা ফায়াজের দিকে তাকালো, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, মানে বিয়ে করেছিস মানে কি? মেহের আবারও বলল। আমি বিয়ে করেছি কিছুক্ষণ আগে। মেহেরের বাবা সব শুনে মেহেরের সামনে এসে মেহেরকে একটা থাপ্পড় মারল। মাহি দ্রুত বাবার সামনে এসে বলল, বাবা, ওকে কেন মারছো? ভুল করে ফেলেছে। মেহেরের বাবা চিৎকার করে বলল, ভুল, এটা ভুল। ওকে আমার সামনে থেকে চলে যেতে বলো। আমি ওকে দেখতে চাই না। চলে যেতে বলো। মাহি কাঁদতে কাঁদতে বলল, চলে যাবে কেন? কোথায় যাবে? জাহার নামে থাক। রাস্তার ছেলেকে বিয়ে করেছে নাকি? তাহলে রাস্তায় গিয়ে থাকুক। আমার বাড়িতে কোনো জায়গা নেই ওর। বের হয়ে যাক। মেয়ের মা কিচ্ছু বলতে গেলে ওর বাবা হাত উঁচিয়ে থামিয়ে দিল। তিনি কাঁদছেন, মাহিও কাঁদছে। মেহের কাঁদতে কাঁদতে বাবা বলে এগিয়ে যেতেই ফায়াজ মেহেরের হাত ধরে টানতে টানতে বাড়ি থেকে বাইরে নিয়ে যাচ্ছে। মুচকি হাসি আর মনে মনে বলছে, রাজকন্যা যখন পেয়েছি, এই রাজ্যে খুব দ্রুতই পা রাখবো। মাহি নিজের রুমে পাথর হয়ে বসে আছে, তবে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। মাহির মা কাঁদতে কাঁদতে ওর রুমে ঢুকে ওকে ভালো করে পর্যবেক্ষণ করে বলল, মেহের এমন কেন করলো? তুই সব জানতি তাই না? মাহি চুপ করে আছে, কথা বলছে না। মাহির মা মাহির নীরবতা দেখে চেঁচিয়ে বলল, আমি জানি তুই সব জানতি। তুই মেহেরের ব্যাপারে এমন কিছু নেই যে জানতি না। মেহের এমন একটা কাজ কি করে করলো? ও তো এমন মেয়ে না। মাহি মায়ের দিকে তাকিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমি জানতাম না মা। আমি যদি জানতাম তবে জীবন দিয়ে হলেও ওকে বাধা দিতাম। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে মেহের বিয়ে করেছে, তাও ফায়াজকে। ওর কি হবে সেটা ভেবেই তো আমার কলিজা কেঁপে উঠছে। মাহির মা ওর দিকে জিজ্ঞাসক দৃষ্টিতে চেয়ে আছে, তারপর বলল, তুই ওই ছেলেকে চিনিস? মাহি মায়ের প্রশ্নে থতমত খেয়ে গেল। তারপর আমতা আমতা করে বলল, ও আমাদের ভার্সিটির পলিটিক্স করে। খুব খারাপ ছেলে মা। মেহেরকে বাড়িতে আনার ব্যবস্থা করো। বাবার সঙ্গে কথা বলো প্লিজ। মেহের ওখানে ভালো থাকবে না। মাহির মা এসব শুনে ভয় পেয়ে গেল। মেহের শেষ পর্যন্ত এমন একটা ছেলেকে বিয়ে করলো, কেন করলো? মেহের তো এমন মেয়ে না। মেহের তার খুব আদরের মেয়ে। মেহেরের মা কি করবে বুঝতে পারছে না। মেহেরের জন্য চিন্তা হচ্ছে খুব। মেহেরের বাবার সঙ্গে কথা বলতে হবে। মেহেরের বাবা খুব ক্ষেপে আছে। রাগ কমলে এই বিষয়ে কথা বলতে হবে। মেহেরের জীবনটা এভাবে তিনি নষ্ট হতে দিতে পারেন না। মাহি মায়ের যাওয়ার পর দৌড়ে ওয়াশরুমে ঢুকে পানির কল ছেড়ে কাঁদতে লাগলো। আমার জন্য এসব হয়েছে। আমার জন্য মেহেরের জীবনটা নরক হয়ে গেল। আমি ওকে যে নরক থেকে বাঁচাতে নিজে আগুন নিয়ে খেললাম, সেই আগুনে ও পড়ে গেল। ফায়াজ এভাবে বদলা নিল, আমার দুর্বল জায়গায় এভাবে আঘাত করলো, আমার কলিজাটাকে আমার কাছ থেকে কেড়ে নিল। এত বড় গেম খেলতে পারলো। মেহের চোখে মুখে পানি দিয়ে ভাবছে, এখন যদি মা বাবাকে বোঝাতে পারে তবেই মেহের বাড়ি ফিরে আসতে পারবে। মেহের আমাকে কিছু বলতে নিষেধ করেছে, কিন্তু আমি তো অন্য উপায়ে চেষ্টা করতে পারি। এখন বাবা বুঝলেই হয়। ফায়াজ ড্রাইভ করছে, মেহের ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ফায়াজ মেহেরকে একটু পরপর দেখছে আর বিরক্তি নিয়ে গাড়ি চালাচ্ছে। যারা এভাবে তাড়িয়ে দিল তাদের জন্য এভাবে কাঁদার কি আছে বুঝতেই পারছে না। ফায়াজের বিরক্তি চরম পর্যায়ে পৌঁছে গেলে মেহেরকে ধমক দিয়ে বলল, এই মেয়ে আরেকবার কাঁদলে গাড়িটাকে ধাক্কা মেরে ফেলে দেবো। কখন থেকে ফ্যাচ ফ্যাচ করছে, জাস্ট বিরক্ত লাগছে। মেহের ফায়াজের ধমক খেয়ে চুপ করে গেল। ফায়াজের দিকে ঠোঁট ফুলিয়ে চেয়ে আছে, জোর করে কান্নাটা আটকে রাখছে, কিন্তু পারছে না, ঠোঁট কামড়ে রেখেছে। ফায়াজ গাড়ি থামিয়ে নেমে মেহেরকে নামতে বলল। মেহের চুপ করে বসেছিল, কিছু একটা ভাবছিল। ফায়াজের ডাকে ঘোর ভাঙল। তারপর দেখলো গাড়ি থামানো হয়েছে। ফায়াজ গাড়ির বাইরে। মেহের গাড়ি থেকে নামতেই ফায়াজ বাড়ির ভেতরের দিকে যাচ্ছে মেহেরকে ছাড়াই। মেয়ের অসুস্থ লাগছে, মাথাটা ঘুরছে। কাজে অফিসে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলেও এখন আর পারছে না। অতিরিক্ত স্ট্রেসের কারণে মাথাটা ঘুরছে। মেয়ের চোখ বন্ধ হয়ে আসে। মেহের কিছু ধরে ব্যালেন্স রাখার জন্য বন্ধ চোখেই হাত বাড়ালো, কিন্তু হাতে কিছুই পাচ্ছে না। ফায়াজ পেছনে ঘুরে মেহেরের এই অবস্থা দেখে দৌড়ে আসতে আসতে মেহের মাটিতে পড়ে গেল। ফায়াজ দ্রুত বসে মেহেরের মাথা তুলে মেহেরের নাম ধরে ডাকছে, কিন্তু মেহেরের সারা শব্দই নেই। ফায়াজ মেহেরের গায়ে হাত দিতে চেয়েও হাত দিতে পারছে না, কেমন যেন বাঁধছে। ফায়াজ কোনো উপায় না পেয়ে বাধ্য হয়েই মেহেরকে তুলে নিল। মেহেরকে ভেতরে নিয়ে গেল। মেহেরকে বিছানায় শুয়ে দিতেই ফায়াজের ফোন বেজে উঠল। ভিডিও কল এসেছে। ফায়াজ ফোন রিসিভ করে কোনো ভনিতা না করেই বলল, আমি আজ বিয়ে করেছি, তোকে প্রথম জানালাম। হুট করে বিয়ে করাই আগে থেকে জানতে পারিনি।
অপর পাশ থেকে একটা মেয়ে ফায়াজের এই কথা শুনে লাফিয়ে উঠল। ফায়াজ লাফানো থেকে হা করে চেয়ে আছে। ফায়াজ ফোনটা বিছানার কাছে গিয়ে মেহেরকে দেখিয়ে বলল, লাফালাফি বন্ধ কর। ওর নাম মেহের। গাড়ি থেকে নামার পর হঠাৎ সেন্সলেস হয়ে গেছে। ফায়াজও মেহেরের দিকে তাকালো। এর আগে মেহেরকে ভালো করে দেখা হয়নি, দেখার প্রয়োজন মনে হয়নি। আজ ফায়াজ মেহেরকে দূর থেকে দেখছে। ফায়াজ ফোন কিনে মেহেরের পাশে গিয়ে বসলো। চোখের বড় বড় পাপড়িগুলো পানিতে ভেজা, ফর্সা মুখে চোখের পানির দাগ বসে গেছে। হাত দিয়ে ঘষে ঘষে বারবার চোখের পানি মুছে গাল লাল হয়ে আছে। সরু নাক, ঠোঁটের নিচে কুচকুচে কালো তিল। মেয়েকে দেখে একদম বাচ্চাদের মতো লাগছে। মেহেরের জ্ঞান ফেরাতে ইচ্ছেই করছে না। ফায়াজ উঠে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে ফায়াজ দুটো বিরিয়ানির প্যাকেট হাতে নিয়ে রুমে ঢুকলো। মেহের তখনও শুয়ে আছে। ফায়াজ প্যাকেটগুলো টেবিলের উপরে রেখে মেহেরের কাছে গেল ওকে ডাকতে। ফায়াজ মেহেরের নাম ধরে কয়েকবার ডাকার পরেও মেহের রেসপন্স করছে না। তাই ফায়াজ পানি দিয়ে মেহেরের চোখ মুখে পানির ছিটা মারল। মেহের কিছুক্ষণ পর আলতোভাবে চোখ মেলে আদো আদো চোখ খুলে বলল, আপু, তুমি প্রচন্ড জ্বালাচ্ছ। শ্বশুর বাড়ি গিয়ে আমাকে রেহাই দাও। ফায়াজ চোখ বড় বড় করে মেহেরের দিকে তাকালো। তারপর গম্ভীর গলায় বলল, আমি তোমার আপু নই, আমি ফায়াজ। মেহেরের কানে ফায়াজ নামটা পৌঁছাতে মেহের এক প্রকার লাফিয়ে উঠল। আশেপাশে একবার দেখে ফায়াজের দিকে ভয়ে ভয়ে তাকালো। তারপর নিচে থেকে তাকিয়ে ওনা লেহেঙ্গা ঠিক আছে কিনা চেক করে নিল। ফায়াজ উঠে দাঁড়িয়ে বলল, ফ্রেশ হয়ে নাও, খাবার এনেছি। ভূতের বোতল চেহারা করে রেখেছ। মেহের উঠে দু হাতে লেহেঙ্গা তুলে ওয়াশরুমে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। মুখটা ভালো করে ধুয়ে নিল। এখন সমস্যা হচ্ছে লেহেঙ্গা। এই লেহেঙ্গা পরে কতক্ষণ থাকা যায়? অন্য জামা কাপড়ও তো নেই। ওর গায়ের জামা কাপড়ও লেহেঙ্গা পরার সময় ফেলে এসেছে। এখন কি পরবে? মেয়ের হাত মুখ মুছে বাইরে বের হয়ে দেখে ফায়াজ বিরিয়ানি খাচ্ছে। মেয়ের ব্রু কুঁচকে চেয়ে আছে। ফায়াজ প্লেটে না খেয়ে প্যাকেটেই খাচ্ছে। ফায়াজ মেহেরকে দেখে বলল, ওখানে তোমার জন্য রাখা আছে, খেয়ে নাও। মেহেরের খুব খিদে পেয়েছে। সারাদিন যে ঢগল গেছে তাতে কিছুই খাওয়া হয়নি। মেহের প্যাকেট হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছু বলতে চাইছে কিন্তু পারছে না, উসকুস করছে। ফায়াজ বিষয়টি দেখে বিরক্ত হয়ে বলল, সমস্যা কি? এভাবে দাঁড়িয়ে আছো কেন? মেহের আমতা আমতা করে বলছে। না মানে, ফায়াজ আরো বিরক্তি নিয়ে বলল, এত মানে মানে করছো কেন? কথা বলতে পারো না? মেহের সাহস পেয়ে বলল, আপনাকে দেখে তো বড়লোক মনে হয়। আপনার বাড়িতে প্লেট চামচ নেই? ফায়াজ ওর কথা শুনে ভ্যাবা চেকে খেয়ে বলল, আছে তো। মেহের চোখ সরু করে বলল, তাহলে আপনি প্রচন্ড মাত্রায় কিপটা। প্লেটে না খেয়ে প্যাকেটে খাচ্ছেন। ফায়াজ মেহেরের কথা শুনে দাঁতে দাঁত চেপে বলল, এটা ফার্ম হাউস, আমাদের বাড়ি নয়। এখানে সব আছে, কিন্তু কোথায় কি আছে আমি জানি না। চুপচাপ খেয়ে নাও। মেহের ইতস্তত করে বলল, প্লেট ছাড়া কিভাবে খাবো? ফায়াজের এত কথা অসহ্য লাগছে, তাই বলল, তাহলে খেতে হবে না। খাবার হলে এইভাবে খাও, নয়তো রেখে দাও। মেয়ের খুব খিদে পেয়েছে, তাই ফায়াজের সাথে কথাবার্তা ইচ্ছে করছে না। তাই ঘুরে বসে চুপচাপ খেতে শুরু করলো। ফায়াজের কেন জানি মেহেরের কাণ্ড দেখে হাসি পাচ্ছে। অনেক রাত হয়ে গেছে। রাত বাড়ার সাথে সাথেই মাহির টেনশন বেড়ে চলেছে। তাই মেহেরের নাম্বারে ফোন করেই যাচ্ছে, কিন্তু রিসিভ হচ্ছে না। মাহির টেনশন তাই বেড়েই চলেছে। কর জুড়ে পায়চারি করছে, কি করবে বুঝতে পারছে না। মেহের এখন কোথায় কি অবস্থায় আছে জানা নেই। না জানা পর্যন্ত শান্তি হবে না। মেহেরের মনেও ভয় বেড়েই চলেছে। চারিদিক শুনশান নীরবতা। ফার্ম হাউসটাকে নিস্তব্ধতা ঘিরে ধরেছে। মেহেরের এমন নীরব জায়গায় খুব ভয় লাগে। ফায়াজও নেই, একা ফেলে কোথায় চলে গেছে জানা নেই। মেহের সাহস সঞ্চার করে রুম থেকে বের হলো। রুম থেকে বের হয়ে আশেপাশে তাকাচ্ছে। ফায়াজের ছায়াও দেখতে পাচ্ছে না। হঠাৎ ড্রয়িং রুমে চোখ গেল। ফায়াজ হুইস্কির বোতল হাতে নিয়ে বসে আছে। চোখগুলো কেমন ভয়ঙ্কর লাল লাগছে। মেহের চুপচাপ পা টিপে টিপে ঘরে এসে দরজা লক করে দিল। মেহেরের ঘুম আসছে না। বাড়ির কথা, সবার কথা খুব মনে পড়ছে। কিছুক্ষণ আগে ঠিক থাকলেও এখন অস্থিরতা ওকে ঘিরে ধরেছে। পরের দিন ফায়াজ মেহেরকে নিয়ে নিচের বাড়িতে এলো। বিশাল বড় বাড়িতে কয়েকজন কাজের লোক ছাড়া আর কাউকে দেখতে পেল না। মেহের কৌতূহল চেপে রাখতে না পেরে বলল, এ বাড়িতে আর কে কে থাকে? ফায়াজ মেহেরের দিকে তাকিয়ে বলল, তোমার কাকে কাকে প্রয়োজন? মেহের কাঁচুমাচু হয়ে বলল, না মানে আপনার পরিবার, আপনার বাবা মা।
ফায়াজ ব্যথাতুর হাসি হেসে বলল, আমার আবার পরিবার, আমার সাথে বাবা থাকে, তবে সেটা নামে মাত্র। এখন তিনি কোথায় আছে জানি না। ভারী লেহেঙ্গা পরে মেহের ফায়াজের বিছানায় এখনো বসে আছে। লেহেঙ্গায় বসানো ছোট ছোট পাথরগুলো খুঁচাচ্ছে শরীরে। গতকাল শাওয়ার করা হয়নি, তাই শরীর কেমন লাগছে। খামানো শরীর চুলকাচ্ছে, শাওয়ার নেওয়া দরকার। ভালোভাবে ফ্রেশ হয়ে হালকা পোশাক পরতে পারলে ভালো হতো। মেহের বসে বসে ফায়াজের পুরো রুম খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তখনই ফায়াজ রুমে ঢুকলো। মেহের ফায়াজকে দেখে নড়ে চড়ে চুপ করে বসে রইল। ফায়াজ আলমারি থেকে নিজের জামাকাপড় নিয়ে ওয়াশরুমে গেল। মেহের মনে মনে ফায়াজকে গলেই দিচ্ছে। নিজে ফ্রেশ হতে চলে গেল, আমাকে চোখে পড়ে না। আমি গতকাল থেকে এই ভারী লেহেঙ্গা পরে আছি। ফ্রেশ হব, ফ্রেশ হয়ে কি পরবো সেদিকে কোনো খেয়াল নেই। ফায়াজ ফ্রেশ হয়ে বের হয়ে এলো। তারপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। মেহের আর চোখে সবটা দেখছে। ফায়াজকে দেখে মনে হচ্ছে ফায়াজ কোথাও বের হচ্ছে। আজ শুক্রবার, ছুটির দিন, কিন্তু তার ছুটি নেই। ফায়াজ চুলটা ভালো করে ব্রাশ করে নিয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। শার্টের কলা ঠিক করে ফোন নিয়ে মেহেরকে কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। ফায়াজ যেতেই মেহের উঠে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে একটা একটা করে গয়না খুলে ফেললো। ওড়না রেখে ওয়াশরুমে গেল মুখ ধুতে। মাহির সারা রাত ঘুম হয়নি। এদিকে ওর মা কাঁদছে মেহেরের জন্য। মাহি ভাবছে কি করবে, ফায়াজের বাড়িতে যাবে কিনা। ফায়াজের বাড়িতে কখনো না গেলেও বাড়ির ঠিকানা আছে ওর কাছে। মাহি আবার মেহেরের নাম্বারে ডায়াল করলো। বারবার সুইচ অফ বলছে। সকালবেলায় বাবার সঙ্গে কথা বলেও লাভ হয়নি। তিনি মেহেরের ব্যাপারে একটা কথাও শুনতে চান না। মেহের নিজের ব্যাগটা খুঁজছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। ব্যাগের ভেতরে মোবাইলটা আছে। মাহি আপুকে একটা ফোন করা দরকার। বাড়িতে কি হচ্ছে জানা প্রয়োজন। মেহেরের ব্যাগ কোথায় আছে কিছুই জানে না। মেহের রুম থেকে বের হলো। এই বাড়িতে নিশ্চয়ই ল্যান্ডলাইন আছে। মেহের পেয়েও গেল। তারপর দ্রুত মাহির নাম্বারে ডায়াল করলো। মাহির ফোন বাজতেই দ্রুত রিসিভ করলো। হ্যালো আপু, আমি মেহের বলছি। মাহি অস্থির হয়ে বলল, মেহের, তুই কেমন আছিস? আর তোর ফোন অফ কেন? আমি গতকাল থেকে ফোন করছি। তুই ঠিক আছিস তো? আমাদের খুব টেনশন হচ্ছে। ফায়েজ তোর সাথে উল্টাপাল্টা কিছু করেনি তো? তুই ওখান কোথায়? কিছু বল তো। আপু, তুমি আমাকে বলতে দিলে তো বলবো। রিল্যাক্স, আমি একদম ঠিক আছি। ফায়াজ আমাকে কিছু বলেনি। আমি এখন ওদের বাড়িতে আছি, ভালো আছি। বাড়ির খবর বলো। মাহি কাঁদো কাঁদো হয়ে বলল, কি বলবো, মা তো কেঁদেই যাচ্ছে। আর বাবাকে তো চিনিস, বাবা এখনো রেগে আছেন, কিছুই বলা যাচ্ছে না। মেহেরের গলা ধরে আসে। ধরা গলায় বলল, মাকে কাঁদতে না করো, আমি ভালো আছি। একটু কথা বল। মেহের কেঁদে দিয়ে বলল, সেই শক্তি আমার নেই আপু। তুমি মাকে দেখে রেখো, আমার জন্য টেনশন করতে না করো। মাহিও কাঁদছে। মেহের, তুই চলে আয়। যদি বলিস আমি গিয়ে তোকে নিয়ে আসবো। বাকিটা আমি ম্যানেজ করে নেব। ফায়াজকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি সবাইকে সবটা বলে। মেহের শক্ত গলায় বলল, একদম না আপু, আমি এমন একটা ছেলেকে বিয়ে করেছি যাকে আমি চিনি না, যার নামে ভালো কোনো রেকর্ড নেই। পুরো পরিবার ছেড়েছি। কেন? তোমার জন্য, তোমার পরিবারের জন্য। এখন তুমি যদি কোনো ঝামেলা সৃষ্টি করো, তবে তোমাকে আমি কোনো দিন বোন বলে স্বীকার করব না। তুমি আপাতত বিয়ে করে নিয়ে ভাবো, তোমার বিয়েটা যেন নির্বিঘ্নে হয়। তুমি আমাকে কথা দাও আপু, তুমি কোনো ঝামেলা করবে না, আমার স্যাক্রিফাইস বিফলে যেতে দেবে না। মাহি কান্নার বেগ বাড়িয়ে বলল, তুই ওর সাথে থাকতে পারবি না মেহের। ও তোকে শান্তিতে থাকতে দিবে না। ও খুব ভয়ঙ্কর ছেলে। মেহের দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, সেইটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার ভাগ্যে যা আছে তাই হবে। তুমি প্লিজ তুর্য ভাইকে কিছু বলো না। তবে তোকে একটা কথা দিতে হবে, তুই কোনো কিছুই আমার কাছ থেকে লুকাবি না। আমার সাথে সবটা শেয়ার করবি। আচ্ছা, কথা দিলাম। এখন রাখি আপু, নিজের খেয়াল রেখো আর বিয়েটা ভালো করে করো। আচ্ছা, তুইও নিজের খেয়াল রাখিস, ভালো থাকিস, আর আমাকে ফোন করিস। মাহি গেল মেহেরের রুমে। ওর রুমে গিয়ে আলমারি খুলে ওর জিনিসপত্র গোছাতে লাগলো। মেহের ফোন রেখে দিল। তারপর পুরো বাড়িতে চক্কর দিল। বাড়িটা অনেক বড়। কিচেনে গিয়ে দেখলো সার্ভেন্টরা রান্না করছে। একজন সার্ভেন্ট মেহেরকে দেখে বলল, ম্যাম, আপনার কিছু চাই? সার্ভেন্টের মুখে ম্যাম কথাটা শুনে ভড়কে গেল মেহের। নিজেকে টিচার মনে হচ্ছে। ওর বাড়িতে কাজের লোকেরা আপা বলে ডাকে, আর এরা ম্যাম বলে সম্বোধন করছে। মেহের স্নেহিত হেসে বলল,
জি না, কিছু চাই না আমার, এমনিতেই দেখছিলাম। কিছু লাগলে জানাবেন, স্যার বলে গেছেন আপনার খেয়াল রাখতে। মেহের মনে মনে ভাবছে, লাগবে তো অবশ্যই, আমার এখন একটা ড্রেস লাগবে। আপনাদের বলে লাভ হবে বলে মনে হচ্ছে না। এ বাড়িতে তো কোনো মেয়েও নেই যে তাকে বলবো। মেহেরের খুব কান্না পাচ্ছে। মন ভালো করার জন্য ড্রয়িং রুমে গিয়ে টিভি ছেড়ে কার্টুন দেখা শুরু করলো। কিছুক্ষণ পর কলিং বেল বাজতেই একজন সার্ভেন্ট দৌড়ে এসে দরজা খুলল। মেহের হা করে চেয়ে আছে। দৌড়ে দরজা খোলার কি হলো? আস্তে ধীরে খুললে কি গর্দান যাবে? কি অদ্ভুত! সার্ভেন্ট এসে মেহেরকে বলল,